ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ উলঙ্গ করে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম 7 আসমানের মালিক, আরশের মালিক, জমিনের মালিক, লুহে কলম কুরসির মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে চিৎকার দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, নমরুদ আমাকে আগুনে নিক্ষেপ করবো, আমার কোনো অসুবিধা নাই। নমরুদ আমাকে জ্বালায়া সারখার করবো, আমার কোনো অসুবিধা নাই আল্লাহ রব্বুল আলামিন। কিন্তু আমি ইব্রাহিমকে উলঙ্গ করে দিছি, আমি লজ্জিত হয়েছি। আমার ইমানের তাকাদায় চায় না আমি ইব্রাহিম উলঙ্গ অবস্থায় জলে সারখার হয়ে যাব। রব্বুল আলামিন, আপনি কোনো কাফনের ব্যবস্থা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করতে যত লোক দেরি হয়েছে বাবারা, মুহূর্তের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে রেশমি কাপড় পাঠাইয়া দিয়েছে। রেশমি কাপড়, এই কাপড় কত 14 সিঁড়ি মাইরা মাইরা গেছে। এই কাপড়ের এক এক যুগে এক এক জাতের মুজিজা জাহির হইছে। এই কাপড় সর্বপ্রথম মুজিজা হল ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরিধান করলেন, আল্লাহর নবী বলেন ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের যত রুম্বা আছে এক রুম্বা জ্বলে নাই, এমনকি যেগুলি রশি দিয়া বান লাগাইছে সব রশি জ্বলে সারখার হয়ে গেছে। রশি জ্বললা সারখার, গায়ের একটা পশমও ইব্রাহিম আলাইহিস সালামের জ্বলছে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার চালু করে দিলেন, আগুন ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানি দূরের কথা, ইব্রাহিমের একটা পশমের উপরে তুমি আক্রমণ করবা না। কারণ আমার ইব্রাহিম ইমানের পরীক্ষায় ফাঁস করে আছে। হাদিস শরীফের মধ্যে আছে 40টা দিন এই আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদে দেখতেছে, খালি 40টা দিন খালি আগুনের ভিতরে লড়াচড়া করতেছে। আর কোথায় থেকে কাপড় ডাইল? ইব্রাহিমের তো কোনো পশমই আগুন লাগে না। আল্লাহু আকবার! কি ইমানের পরীক্ষা! এখন তো আগুন 40টা দিন পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বের করলো, কইল, রে ইব্রাহিম, তোমার লগে তো লাগিয়া লাভ নাই। তুমি তো যেখান থেকে শক্তি আসমান থেকে আনছো সেই বড় শক্তির লগে যুদ্ধ করুন লাগবো, তোমার আল্লাহরে কোন যুদ্ধ লেগা। কথা বুঝাইছে কিরম বেয়াদব? ইব্রাহিমের লগে ফেল মারছে, এখন ইব্রাহিমের রবের লগে বলে ফাঁস করবো। কিরম বেয়াদব আর কিরম বেয়াকল! তোমার আল্লাহর লগে ক যুদ্ধ, তোমার আল্লাহর জানাই তো বলে আমার আল্লাহরে জানাই জানাই, আমার আল্লাহ সবসময় প্রস্তুত, তুমি কোন সময় রেডি হবে যাও। ইব্রাহিমের এই নমরুদে এমনভাবে তীর চালানি শুরু করছে আসমানে দেয়া, খালি তীরেই চলতেছে। আর আল্লাহ তাআলা ফেরেশতারা কইছে যে সারা তীরগুলি লাল কইরা এই বেঈমানরে দুকা দে। সারা তীর যখন লাল হইয়া জমিনে পড়তাছে, কইছে আসমানের সারা ফেরেশতা শেষ করেছি। এখন তো দেয়া যায়, ইব্রাহিমরে তো শেষ করতে পারি না। মুহূর্তের ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হইছে, বলে ইব্রাহিম, নমরুদরে কো রেডি হয়ে দিত। এখন নমরুদের লগে আল্লাহ যুদ্ধ করতো কি লাড়ি দিয়া করুন লাগবো? ফেরেশতা দিয়া করুন লাগবো? ইব্রাহিম দিয়েও করুন লাগতো না, মানুষ দিয়েও করুন লাগতো না, জানোয়ার দিয়েও করুন লাগতো না, জঙ্গলের কোনো হিংস্র প্রাণী দিয়েও করুন লাগতো না। মশার মধ্যে যেটা ল্যাংরা এইটাই যথেষ্ট। মশার জাক আসমান থেকে মশার 14 গোষ্ঠী লাইমা গেছে জমিন, মশার 14 গোষ্ঠী লাইমা গেছে। এর মধ্যে একটা ল্যাংরা মশা সাইডে আছে, তার একজন ফেরেশতা জিজ্ঞাসা, তুই কি রস? বলে আমি তো ল্যাংরা, তো ল্যাংরা হিসাবে তার লগে আমার রাখে না, তার ইজ্জত সম্মানের কথা আছে। সমাজের মধ্যে আছে না নাই, ল্যাংরা লইয়া মানুষে খুব টিস্কারি করে। ল্যাংরারে কয় ল্যাংরা মিনাল ফাসিকিন, আর কানা হইলে কয় কানা মিনাল কাফিরিন, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সমাজ এরকম করে না নাই, কোরআনের আয়াত বিগড়াই না নাই, যে কানা মানুষ পায় তো কয় দূর বেড়া কানা মিনাল কাফিরিন, আর হেও লগে লগে কয় ল্যাংরা মিনাল ফাসিকিন। ল্যাংরাটা পাড়াইয়া দিছে।
ল্যাংড়াটাই এই ফিরিস্তা কইছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই ফিরিস্তা দরখাস্ত করছে, আল্লাহ ল্যাংড়া দেয় তার বাতি নিবে দাও। আল্লাহর অর্ডার আইছে, ল্যাংড়াটা যেমনে নাকে দাকালি ঢুকছে এখন মাথার মধ্যে এমন বিষ আরম্ভ হয়েছে, থাপ্পড় না মারা পর্যন্ত বিষ তো আরাম হয় না, যত থাপড়ায় অত আরাম পায়। শেষ পর্যন্ত একদম সংক্ষেপ করতেছি, আমার সময়ও কম, আরও 2-4টা কথা শেষ করে দেব ইনশাল্লাহ। এমনভাবে থাপড়ানি শুরু করা হইলো, তখন তার এক সিপাহী কইলে থাপড়াইবার লেগে মানুষ একজন নিযুক্তি করো। এখন হাত দা থাপ্পড় মারলে কষ্ট পায়, চামড়া দা মারতে লাগে। চামড়া দা কি বানায়? কি বানায়? এই জুতার বাড়ি খায়া কয়েকটা দিনের ভিতরে নমরুদ লজ্জিত বেইজ্জত হইয়া নমরুদ এই দুনিয়া ছাড়ছে। এই হচ্ছে ইমানদারের লগে লাগিয়া এই জমিনের মধ্যে কোনো শক্তি ইমানদারের সামনে টিকতে পারে না। এখন আমরার যে সমস্যা, আমরা যে আজকে দেশে অত সমস্যা, যে আমরা অত ফেসকিয়া, আমরা শত্রুরা অনেক দিকে সেটাইতেছে, কষ্ট হইতেছে। তার কারণ হলো আমাদের ইমানের বল্লিশটা একদম দুর্বল। ইমানের বল্লিশ হাইরাই দুর্বল আমরা, যার কারণে আজকে আমাদের দোয়াও কবুল হয় না, যার কারণে আজকে আমাদের জিকির আজকার তো আমরা সাইরাই দিছি, জিকির আজকারের লোক তো বাদেই দিছি। এক একজন জিকিরওয়ালা বান্দার জিকিরের শক্তিতে এক একটা দেশ আবাদ হয়েছে। বাংলাদেশের খবর জানেন? একজন ব্যক্তি কলিমাওয়ালা ছিল না। এক গৌরবিন্দ রাজার রাজত্ব আছিল, সেই দেশের রাজত্ব আল্লাহর এক ওলি শাহজালাল মজরুদে ইমানি রহমতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া কেরাম লইয়া যখন বাংলাদেশ ভ্রমণ করলেন, এক ভ্রমণের বরকতে গৌরবিন্দ রাজার 7 তালা দোলান মারিত পড়ছে, আর সেই দেশের লক্ষ লক্ষ মানুষ ঈমান কবুল করেছে। এই জিকির আছে লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ বাড়ির মসজিদে তো 12 তসবিহ করি না আমরা, আর সবা দিলে তো বাজার। এর লাগে আমি একটা অনুরোধ করছি, কেউ ওয়াজ শুনো, কত ওয়াজ হয়, একটু ওয়াজ মহফিলের মধ্যে জিকির করেন, যাতে জিকিরের সুবিধা পাইতেন না। করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকিরের শক্তি আছে। খাজা মঈনুদ্দিন চিশতির নাম শুনছেন? নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনিও জিকির করতেন। এমন জিকিরের জজবা আছিল যে ভারতবর্ষের মধ্যে যার জিকিরের জজবায় 90 লাখ মানুষ মুসলমান হয়েছে। আমরার কথা 90 জন মানুষ না, আমরা ছেলে মেয়েরাই আমরা কথা শুনে না। খারাপ পাইতেছেন নাকি? আমরার ছেলে মেয়েরাই আমরা কথা শুনে না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি আরব সাগর সমুদ্র পাড়ি দিয়া ভারতবর্ষের জমিনে যখন আল্লাহর ওলি প্রবেশ করলেন, বাবারা, গুজরাট থেকে যখন আল্লাহর ওলি দিল্লির দিকে রওনা হইলেন, একটা ভ্রমণের বরকতে 90 লক্ষ বেঈমানেরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা